কোরআনিক অত্যন্ত শক্তিশালী ৫টি দোয়া, যেই দোয়াগুলো শুরু রব্বানা দিয়ে। আমরা আমাদের ব্যক্তি জীবনে যত ধরনের আমল করি, যত দোয়া করি, তার মধ্যে সবচাইতে শক্তিশালী দোয়া সেই দোয়াগুলো, যেই দোয়াগুলো বা আমলগুলো হাদিস এবং কোরআনে বর্ণিত হয়েছে। তো সেখান থেকে আমরা ৫টি দোয়া সিলেক্ট করেছি, যেই ৫টি দোয়া আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে দোয়াটি আমরা আলোচনা করব, সেই দোয়াটি হচ্ছে উত্তম জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এবং উত্তম সন্তান পাওয়ার জন্য দোয়া। দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে দ্বিতীয় যে দোয়াটির বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্রুত বিয়ে এবং রিজিকের ব্যবস্থার জন্য দোয়া বা আমল। দোয়াটি হলো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাম তিনি করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন তেনার স্ত্রীও ছিল না এবং তেনার কাছে কোনো খাদ্য খাবার বা রিজিকের ব্যবস্থা ছিল না। এবং এই দোয়াটি আমল করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তেনার রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনারও যদি একই সমস্যা থাকে, তাহলে এই দোয়াটি আমল করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন এবং আপনার রিজিকেরও ব্যবস্থা করে দেবেন। ৩ নম্বর যে দোয়াটির কথা বলবো, সেটা হচ্ছে গুনাহ থেকে মুক্তির জন্য দোয়া। আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, নিজের উপর অনেক অত্যাচার করেছেন, অনেক বড় বড় পাপ করেছেন, তখন আপনি এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করবেন। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ৪ নম্বরে যে দোয়াটির কথা বলবো, সেই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। বলা যেতে পারে সমস্ত দোয়ার সার অংশ। আপনি দুনিয়াবী যে কোনো কল্যাণ লাভের জন্যে এবং আখিরাতের কল্যাণ লাভের জন্যে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দোয়াটি করতে পারেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার কাছে গেলেন, যখন সেই সাহাবা অত্যন্ত দুর্বল এবং অসুস্থ হয়ে বিছানাগত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে জিজ্ঞেস করলেন যে, তোমার এই অবস্থা কেন? তখন সেই সাহাবা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম যে, হে আল্লাহ, আমি যত পাপ করেছি সেই সমস্ত পাপের শাস্তি আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দিন এবং আখিরাতে আপনি আমাকে মুক্তি দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে বললেন যে, তুমি এটা কি করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে শাস্তি দেন, তাহলে তুমি কি সে শাস্তি নিতে পারবে? কখনোই পারবে না। বরং তুমি আল্লাহর নিকটে এইভাবে দোয়া করবে। তারপরে তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন। এই হাদিসটা থেকে বোঝা যায় যে আমরা দুনিয়াতে যতই কষ্টে থাকি না কেন বা যতই সমস্যা হোক না কেন, কখনোই আমরা নিজেদের ব্যাপারে বদদোয়া করব না বা আযাব বা শাস্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব না। বরং সবসময় আমাদেরকে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন এবং আখিরাতটাও আমাদের জন্য ভালো করেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আর এইভাবে চাওয়ার সবচাইতে উত্তম দোয়া বা উত্তম মাধ্যম হচ্ছে এই দোয়াটা। তাই সবসময় আপনি এই দোয়াটা করবেন, নামাজে, চলতে ফিরতে, মোনাজাতে সবসময় দোয়াটা করবেন। ৫ নম্বরে যে দোয়াটা শিখিয়ে দেবো, সেটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া। আমরা অনেক সময় নিজের ব্যাপারে চিন্তা করতে করতে বা নিজের জন্য দোয়া করতে করতে পিতামাতার কথা ভুলেই যাই। পিতামাতা জীবিত থাকুক অথবা দুনিয়া ছেড়ে চলে যাক, যে অবস্থায় থাকুক না কেন, আমাদেরকে সবসময় পিতামাতার কথা স্মরণ করতে হবে। আর পিতামাতার জন্য দোয়া করার সবচাইতে উত্তম দোয়া হচ্ছে এই দোয়াটা, যেটা কোরআনে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি যখনই মোনাজাত করবেন, নিজের জন্য দোয়া করবেন, নিজের জন্য প্রার্থনা করবেন, সবার আগে আপনি পিতামাতার জন্য দোয়াটা করবেন, তিনি যে অবস্থায় থাকুক না কেন। নামাজে, উঠতে বসতে, চলতে ফিরতে, মোনাজাতে সবসময় পিতামাতার জন্য এই দোয়াটা বেশি বেশি করে করবেন।